করব সোয়াবিনের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, যেটা গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশন করতে পারবেন। এখানে আমি একটা প্যাকেটের পুরো সোয়াবিনটা নিয়েছি। সোয়াবিনটাকে জলের মধ্যে দিয়ে দেবো, তার মধ্যে সামান্য লবণ দিয়েছি। সোয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নেব। সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে গরম জলটাকে ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জলটা নিগড়ে নেব। এবার সোয়াবিনটাকে ভালো করে নিগড়ে নেব। এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে হাতে দিয়ে একটু ভেঙে নেব, হাতে করে এরকমভাবে আলুটাকে ভেঙে নেব রান্নায় ব্যবহার করার জন্য। এখানে 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, লবঙ্গ, এলাচ, দারচিনি, কয়েকটা গোলমরিচ, একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা শুকনো খোলায় ভেজে নেব। শুকনো লঙ্কা আর তেজপাতাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তাহলে সামান্য হলুদ গুঁড়ো, সয়াবিনটাকে ছেড়ে দেবো। মশলা রেডি করে নেব। দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, আর জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। এটা কালারের জন্য। ঝালকে জল দিয়ে গুলে নেব। এইভাবে রেডি করে নিলে মশলাটা 2 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে ভালো মতন গোটা জিরে আর একটা তেজপাতাকে 2 টুকরো করে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। হলুদ গুঁড়ো দেবো, আদা বাটা দেবো, তার জন্য হলুদ গুঁড়ো দিলে আদাটা ছিটকবে না। আর একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। আদা টমেটোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো চিনি, আর যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ভালো মতন কষানো হয়েছে। এবার সেদ্ধ করা আলু যে টুকরো করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। রোস্টেড কসৌরি মেথি, এটা দিলে একটা ফ্লেভার আসবে। দিয়ে দেবো উষ্ণ গরম জল। মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান পুরোটাই দেবেন। সম্পূর্ণ নিরামিষ একটি পদ, যেটা গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশন